আবার তোমাদের সামনে ক্লাস 9-এর আজকে আমি যে পদার্থের গঠন ধর্মটা হচ্ছিল তার যে পৃষ্ঠটান হয়ে গেছে, এরপরে আছে হচ্ছে সান্দ্রতা। ঠিক আছে, সান্দ্রতা জিনিসটা আমি আজকে তোমাদের বলবো। তো দেখো, সান্দ্রতা হচ্ছে প্রবাহীর একটা ধর্ম। ঠিক আছে, কি ধর্ম না, খেয়াল করে দেখবে যে তুমি মেঝেতে জল আর মধু দুটোকে ছড়িয়ে দিলে, মানে ফেললে আর কি, দেখবে জলটা খুব তাড়াতাড়ি গড়িয়ে যাচ্ছে আর মধুটা খুব ধীরে ধীরে গড়াচ্ছে। কেন হবে এরকম? দুটোই তো তরল, সেমভাবে গড়ানো উচিত, কিন্তু তা হচ্ছে না। দুটোর ছড়িয়ে যাওয়ার প্রবণতা বিভিন্ন হচ্ছে। তো কেন হয়, কী কারণে হয়, আসো সেই জিনিসটা আমরা একটু বুঝে ফেলি। সেটা হচ্ছে যে আমি আগের দিনই তোমাদের পৃষ্ঠটানে বলেছিলাম যে যখন দুটো ভিন্ন বস্তুর মধ্যে যখন আকর্ষণ হয় তখন সেই বলটাকে বলে আসঞ্জন বল। ঠিক আছে, আর সেম বস্তুর অণুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলে হচ্ছে সংশক্তি বল। এবার কি ঘটনা ঘটে দেখো, ঘটনা ঘটে, ধরো এটা হচ্ছে আমাদের মেঝে, এই মেঝে দিয়ে তরল যাচ্ছে। ঠিক আছে, তরল গড়িয়ে দিয়েছি, সে তরলটা যাচ্ছে। কি ঘটনা ঘটছে দেখো জিনিসটা। এগুলো হচ্ছে তরলের কতগুলো স্তর। এইবার আমরা জানি যে কোনো স্থির বস্তুর ভেতর দিয়ে যখন গতিশীল বস্তু যাচ্ছে তখন কি হচ্ছে, এই যে মেঝেটা, এই মেঝের সঙ্গে জল যে আছে, জলের অণু একটা ঘর্ষণ বা আকর্ষণ বিকর্ষণ যাই বলো, একটা ঘর্ষণ বল ক্রিয়া করছে। এবার এই যে দুটো জল আলাদা আর জলের অণু আলাদা, আর মেঝে যেটা সেটা আলাদা, তার মানে দুটো বিপরীত পদার্থের মধ্যে যে আকর্ষণ বল তাকে কি বলে? আসঞ্জন বল। তাহলে এখানে একটা আসঞ্জন বল ক্রিয়া করছে। এবার এই আসঞ্জন বল কি করে? এই আসঞ্জন বলটা আসলে একটা ঘর্ষণ বল। আমরা জানি যে কোনো কিছুর উপর দিয়ে একটা কিছু গড়িয়ে গেলে কি হয়, একটা ঘর্ষণের সৃষ্টি হয়। সেই ঘর্ষণ বলের কাজ কি? যে গড়িয়ে যাচ্ছে তার বাধা, মানে তার গতিটাকে আটকে দেওয়া, বাধা দেওয়া। তো এইখানে এই আসঞ্জন বলের জন্য এইখান দিয়ে যে তরলের স্তরটা যাচ্ছে তার গতিটা কমতে থাকে বা শূন্য হতে থাকে। কিন্তু এই স্তরের থেকে যে একদম ডাইরেক্ট টাচে আছে তার না হয় গতি কমে গেল, কিন্তু যে টাচে নেই তার থেকে একটু দূরে আছে তার গতি তো এর থেকে বেশি। তার উপরের স্তরের দেখো, তার গতি একটু বেশি, তার গতি একটু বেশি। এবার শুধু আসঞ্জন বল না, জলের অণুদের মধ্যেও তো একটা আকর্ষণ বল বলে, একটা আকর্ষণ ক্রিয়া কাজ করে, যেটাকে বলে সংশক্তি বল। তারা কি করে? তারা করে যে এই যে ধরো এই যে জলের স্তরটা, যে বেগটা, এর বেগ প্রায় শূন্য বা কম। এ কি করে, এর ওপরের যে স্তরের বেগ তাকে কমাতে চেষ্টা করে, টেনে। আকর্ষণ বল দেখো, এগিয়ে যাচ্ছে, এটাকে টেনে ধরছে, তার মানে কমাতে চেষ্টা করছে। আবার তার উপরের স্তরের আকর্ষণ করে তার বল কমাতে চাইছে, তো বল নয়, সরি, তার গতি কমাতে চাইছে। তো এইভাবে তরলের প্রতিটা স্তরের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করে এবং তার ফলে তরলের প্রতিটা স্তরের গতির পার্থক্য হতে থাকে। আপেক্ষিক যে গতি তার পার্থক্য হতে থাকে। প্রত্যেকটা স্তরই করে, যে কম স্তর সে যে হাই বেগের যে যাচ্ছে, ধরো কম গতিতে যে যাচ্ছে, সে যে বেশি গতিতে যাচ্ছে তার বেগটাকে কমাতে চেষ্টা করে। আবার গতিতে যে যাচ্ছে, মানে এই স্তরটা, এই যে তো একেও আকর্ষণ করছে, তো কী করছে, এগিয়ে যাচ্ছে, এও কিন্তু এই যে পিছিয়ে যাচ্ছে তাকে টেনে তোলার চেষ্টা করছে। তার মানে কি, একটা আকর্ষণ বল কাজ করছে গতিগুলোর মধ্যে, এই স্তরগুলোর মধ্যে, যেখানে তারা নিজেদের বেগটাকে কেউ বাড়াতে কেউ কমাতে চাইছে। এবং এই বিভিন্ন বেগের জন্যই কিন্তু তরলের ছড়িয়ে পড়াটা বিভিন্ন হচ্ছে। এবং এই যে প্রবাহীর ধর্ম, এটাকেই বলে, এই যে বলটা, এই বলটাকেই বলে হচ্ছে সান্দ্র বল। এবং এই যে ঘটনাটা, একে বলে সান্দ্রতা। আশা করি বুঝতে পেরেছো। এবার এই যে সান্দ্রতা, এর একক কি? সিজিএস এবং এসআইতে, সিজিএসে এর একক হচ্ছে ডেকাপয়েজ, ডেকাপয়েজ।
আর এসআইতে হচ্ছে পয়েজ। এবার এই যে সান্দ্রতা, এটা কিসের ওপর নির্ভর করে? এটা মোটামুটি তিনটে জিনিসের ওপর নির্ভর করে, মানে সান্দ্রতা বাড়বে বা কমবে কি ব্যাপারটা হবে সেটা তিনটে জিনিসের ওপর নির্ভর করে। 1 নম্বর হচ্ছে উষ্ণতা, 2 নম্বর হচ্ছে ঘনত্ব এবং 3 নম্বর হচ্ছে বেগের উপর। বেগ মানে তরলটার বেগের উপর। এই উষ্ণতা এবং ঘনত্ব দুটোর সঙ্গেই সান্দ্রতা হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে ঘনত্ব যদি বেশি হয় তাহলে সেখানে সান্দ্রতাটা কম হবে, আর ঘনত্ব যদি কম হয় তাহলে সান্দ্রতাটা বেশি হবে। ঠিক আছে, মানে যে উল্টো হবে, উষ্ণতা এবং ঘনত্বের সঙ্গে সান্দ্রতা হচ্ছে ব্যস্তানুপাতিক। ঘনত্বটা বেশি হচ্ছে তার ফলে কি, তার সান্দ্রতাটা কম হচ্ছে, আর ঘনত্ব যেখানে কম সেখানে সান্দ্রতাটা বেশি হচ্ছে। ঠিক আছে, আর বেগের সঙ্গে সান্দ্রতার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। বেগ বাড়লে সান্দ্রতা বাড়তে থাকবে। আশা করি বোঝা গেল। এবং এই সান্দ্র বলটা বিভিন্ন যে স্তর, এই যে জলের যে স্তর, সেই স্তরগুলোর কিসে ক্রিয়া করে বলো তো? সেই স্তরগুলোর যে স্পর্শতল, তার স্পর্শক বরাবর কাজ করে। ঠিক আছে, স্পর্শতলের স্পর্শক বরাবর সান্দ্রতা কাজ করে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে সান্দ্রতা জিনিসটা কি। এইবার আসি আমরা যে তরল যে প্রবাহিত হচ্ছে, এই প্রবাহ দু রকমের হয়। ঠিক আছে, যে কোনো তরল যে প্রবাহ হয় তার প্রবাহ হচ্ছে দু রকমের। একটা হচ্ছে ধারারেখা প্রবাহ, বা এটাকে শান্ত প্রবাহও বলে, আর একটা হচ্ছে অশান্ত প্রবাহ বা অধারারেখ প্রবাহ। জিনিসটা কি? শান্ত প্রবাহ। আচ্ছা, তোমরা যখন তোমাদের প্রত্যেকের স্কুলেই তো প্রেয়ার হয়, প্রেয়ারের আগে তোমরা লাইন করে দাঁড়াও, তারপর প্রেয়ার হয়ে গেলে প্রত্যেকে লাইন করে আস্তে আস্তে এগিয়ে যাও, এবং সেখানে কিন্তু লাইন ভাঙো না। একজন যে তোমার সামনে যে যাচ্ছে, তুমি ঠিক তার পেছন অনুসরণ করে তার সাথে সেম দূরত্ব নিয়ে যাচ্ছ। এই যে এইভাবে যে যাচ্ছ, এটাকে বলে ধারারেখা বা শান্ত প্রবাহ। মানে যদি কোনো তরল যাচ্ছে, একটা তরলের অণু যাচ্ছে, ধরো এরকম একটা তরল যাচ্ছে, এই তরলের মধ্যে অনেকগুলো অণু রয়েছে, এই যে অণুটা যে বেগ যে গতি নিয়ে যাচ্ছে, ঠিক তার পরের অণুটাও কিন্তু সেম বেগ সেম গতি নিয়ে এবং সেম দূরত্ব নিয়ে যাচ্ছে। প্রত্যেকেই একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে এবং সেম বেগ নিয়ে যাচ্ছে, তার ফলে তারা এক লাইনে যাচ্ছে। এই প্রবাহটাকে বলে শান্ত প্রবাহ। এটা সাধারণত সরু রাস্তা বা সরু নলের ভেতর দিয়ে যখন জল প্রবাহিত হয় তখন এটা হয়। কারণ বুঝতেই পারছো, নলটা খুব সরু, সেখানে তো জায়গা নেই, কাজে ওই সরু নল দিয়ে যেতে হবে। একটা সরু গলি যদি হয়, সেখানে যদি অনেক লোক একসাথে থাকে, তারা তো কীভাবে যাবে? তারা লাইন করে আস্তে আস্তে যাবে। এটাও হচ্ছে তাই। আর অশান্ত প্রবাহ বা অধারারেখা প্রবাহ মানে বুঝতে পারছো, তোমাদের ছুটির সময় যে যেরকম পারো দৌড়ে দৌড়ে পালাতে থাকো, একে ঠেলে ওকে ধাক্কা মেরে। অশান্ত প্রবাহটাও কিন্তু হচ্ছে ঠিক সেরকমই, যেখানে তরলের অণুগুলো কোনো রকম কোনো নিয়ম শৃঙ্খলা মানে না, যেরকম ইচ্ছা যে আগে যে পরে যেতে পারে। এবং এটা সাধারণত একটু চওড়া নল দিয়ে যেতে পারে, বা নদী নালা, এই প্রবাহগুলো হয় অশান্ত প্রবাহ এবং ধারারেখা প্রবাহ। এবার এখানে আরেকটা জিনিস তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে সংকট বেগ কাকে বলে। সংকট বেগ হচ্ছে যে সেই বেগটা যে বেগের অতিক্রম করলে, যে ব্রেকটা অতিক্রম করলে শান্ত প্রবাহটা অশান্ত প্রবাহে পরিণত হয়, তাকে কি বলে? তাকে বলে হচ্ছে সংকট বেগ। কি বললাম? সংকট বেগ। কখন? যখন শান্ত প্রবাহ, মানে যে বেগ অতিক্রম করলে, জিনিসটা হচ্ছে যে বেগ অতিক্রম করলে শান্ত প্রবাহ অশান্ত হয়, অশান্ত প্রবাহে পরিণত হয়।
কাকে বলে সংকট বেগ। তাহলে আশা করি বোঝা গেল আমি আজকে তোমাদের কি কি দিলাম। আজকে আমি তোমাদের পড়ালাম হচ্ছে সান্দ্রতা বা সান্দ্র বল কাকে বলে, এবং প্রবাহ, ধারারেখা প্রবাহ, অসন্ত প্রবাহ বা অধারারেখা প্রবাহ কাকে বলে, এবং সেগুলো কিসের ওপর নির্ভর করে। আশা করি বুঝতে পেরেছ। প্রত্যেককে বলবো ভিডিওটা শেষ অবধি দেখো এবং লাইক, শেয়ার, কমেন্ট, লাইক কম পড়ছে, একটু লাইক করো, শেয়ার, কমেন্ট করো, যাতে আমি একটু উৎসাহ বোধ করি। এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে বলবে, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো। তো আপাতত আজকে এই অবধি থাক, টাটা, পরে দেখা হচ্ছে আবার।